বোনকে গোখরো সাপে কামড় দিতে দেখে সাপটিকে ধরে সাপসহ বোনকে নিয়ে সালার হাসপাতালে হাজির দাদা। ওই অসুস্থ নাবালিকার নাম জাকিয়াতুন্নেসা। ঘটনা মুর্শিদাবাদ জেলার সালার থানার খারেরা গ্রাম এলাকায়। জানা যায় সোমবার দুপুর নাগাদ ওই নাবালিকা জাকিয়াতুন্নেসা বাড়িতে থাকা একটি ক্যারিব্যাগ থেকে ফুল বের করতে গিয়ে ওই ক্যারিব্যাগে থাকা গোখরো সাপের ছোবলে অসুস্থ হয়ে পড়ে। বোনকে সাপে কামড় দিতে দেখে বোনকে প্রাণে বাঁচাতে কোনো ওঝার কাছে না গিয়ে শটান সালার হাসপাতালে পৌঁছায় দাদা। সালার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসকেরা তড়িঘড়ি চিকিৎসার ব্যবস্থা করেন। বর্তমানে ওই নাবালিকা সালার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন। বোনকে সাপে কামড় দিতে দেখে তড়িঘড়ি চিকিৎসা করাতে নিয়ে যাওয়ায় দাদাকে সাধুবাদ জানায় এলাকাবাসীরা। ঘটনায় কে কি জানালেন শুনুন। আমি টিউশন গিয়েছিলাম, ভাই বললো টাইম হয়নি, বাড়ি চলে এলাম, দিয়ে ঢাললাম, দেখছি সাপটা বেরিয়ে গিয়ে মানে ওটা আমি ভাইকে দেখাচ্ছিলাম, ঢাললাম, দিয়ে পড়িয়ে গেল। সাপটা আমাকে এসে প্রথমেই বেরিয়ে কামড়ে দিল। বাড়িতেই ছিল কেরিতে? ঘরে ছিল না বাইরে ছিল? ঘরে। বুঝতে পারো না দিয়ে ভাই কামড়ে দিল? তারপর আমার ভাই আমাকে বেঁধে দিল। ভাই বেঁধে দিল, তারপর কি করলি? তারপর ভাই মোটরসাইকেলে নিয়ে এসে আমাকে নিয়ে চলে এলো এখানে। হাসপাতালে নিয়ে আসলাম। তোমার নাম কি? জাকিয়াতুন্নেসা। বাড়ি কোথায়? খারেরা। হ্যাঁ, এবার আমরা ওজা টোজা বাদ দিয়ে, গ্রাম্য কোনো চিকিৎসা বাদ দিয়ে আমরা ডাইরেক্ট একবারে সালার হসপিটাল নিয়ে এসেছি। এটা আমরা আশা করব যে সালার হসপিটাল থেকে এটা ওকে হয়ে যাবে। আচ্ছা, সাপে কামড়েছিল ওর ভাই নাকি সাপটাকে মানে জ্যান্ত সাপ? এবং সাপটাকে আমরা সঙ্গে করে ডাক্তারখানা পর্যন্ত নিয়ে এসেছি। আচ্ছা, অনেকে দেখা যায় যে মানে হাসপাতালে না আসার আগে ওঝার কাছে চলে যায়, সেটা ভুল করে অনেকে। হ্যাঁ, অনেকে যেমন আসে না, হয়তো তারা ওঝা টোঝার অর্থাৎ গ্রামে কোনো ঝাড়ুদার বা ওঝা দিয়ে ব্যবস্থা করে, সেটা কিন্তু ভুল করে। আমাদের উচিত, আমাদের প্রত্যেকটি নাগরিক উচিত যে আমাদের ডাক্তারখানা সাথে যোগাযোগ করা এবং হসপিটালে বা কোনো ভালো ডাক্তারের কাছে নিয়ে যাওয়াটাই যথেষ্ট। আমরা সেটাই মনে করছি। আচ্ছা, আপনি ওই বাচ্চার কি হচ্ছে? বাচ্চাকে সাপে কামড়েছে, ওর কি হচ্ছে? এর নাম আপনি ওর কে হচ্ছেন সম্পর্কে? এটা কে হচ্ছে? আমাদের পার্শ্ববর্তী মানে পাশের বাড়ির একটা বাচ্চা মেয়ে। ওর নাম কি? ওর নাম হচ্ছে জাকিতুন্নেসা। আপনার নাম? আপনার নাম? ভালো নাম? ভালো নাম। নাম কি? আপনার নামটা বলুন। আমার নাম হচ্ছে মোহাম্মদ মুসা। বাড়ি কোথায় আপনার? খাড়েরা। আচ্ছা, কি হয়েছে? প্রথমে বোন টিউশনি যাচ্ছিলো, দিয়ে তারপর একটা ক্যারির ব্যাগে সাপটা ভরা ছিল, সেটা জানি না, ওটা আজড়ানোর চেষ্টা করছিল। দিয়ে তারপরে আজড়ে এসে তারপরে দেখছি হরাম করে যে পায়ে কামড়ে দিয়েছে। মানে রাস্তায় কেরি পড়েছিল? হ্যাঁ, কেরি পড়েছিল না, মানে বাড়িতে ছিল কেরিটা। হ্যাঁ, দিয়ে এবার ও ব্যাগে কি ভরা ছিল, ক্যারি ব্যাগে। তারপরে ও আজড়ানোর চেষ্টা করছিল। তারপরে আজড়ানোর পরে ওকে কামড়ে দিয়েছে পায়ে। হ্যাঁ, তারপরে যে কামড়ানোর পরে পাটা এমনি লড়ি দিয়েছে, যে ও ছিটকি পড়ে গেছে সাপটা। সাপটাকে আমি ধরে ব্যাগে ভরে নিয়ে এলাম বোনকে তাড়াতাড়ি করে সালার হসপিটাল। খরিশের বাচ্চা। হ্যাঁ, কামড়ানো দেখলাম। বোনের নাম জাকিতুন্নেসা। বয়স 12 বছর। বাড়িতে কাজ করছিল না, মানে টিউশন যাচ্ছিল। হ্যাঁ, বাড়ি থেকে বেরোবে। হ্যাঁ হ্যাঁ, না ওই কেরিতে ভরা ছিল, ওই কেরিতে ভরে নিয়ে এসছি আমি। বাড়িতে ছিল। এটা তোমার 3:20 হবে। হ্যাঁ, জাকিতুন্নেসা। 12 বছর। আমার বোন হচ্ছে ভাই। আমার নাম রিপন শেখ। খাড়েরা। না জানি না। 6 না 12? হ্যাঁ, কত সুগার? সিবিজি মাপা এখনই সিবিজি মাপাও, D25 চালাতে পারবো। কোন এটাই? জাকিয়াতুন্নেসা। 12 বছরের মেয়ে, সে তাকে যখন কামড়েছেন তার দাদা একদম শটান 10 মিনিটের মধ্যে সালার হাসপাতালে নিয়ে চলে এসেছে। এখন অবস্থা ভালো হচ্ছে। এটা কি বলবেন? হ্যাঁ, সালার হসপিটালে বেশ কিছুক্ষণ আগে জাকিয়াতুন্নেসা 12 বছরের একটা ভদ্রমহিলা সাপে কামড়েছিল শুনলাম। ওনাদের কথা বিবরণ অনুসারে বুঝতে পারলাম গোখরো সাপে কামড়েছে। গোখরো বলতে ইন্ডিয়ান যে নাজা যেটা সাপ আছে, গোখরোর বা কমন ক্রেট বা নাজা গ্রুপে যেগুলো আছে, যেমন কমন ক্রেট, গোখরো বা কেউটে,
হ্যাঁ, এই সমস্ত সাপগুলো খুবই বিষধর সাপ এবং এগুলো নিউরোটক্সিক স্নেক মানে ভেনমযুক্ত সাপ। এগুলো যদি কামড়ায় সঙ্গে সঙ্গে যদি হসপিটালে নিয়ে আসে এবং ইমিডিয়েট যদি তার ট্রিটমেন্ট শুরু করা যায় তাহলে তার কোনো শারীরিক মানে মৃত্যুর কোনো ঝুঁকি থাকে না। তো এই ক্ষেত্রেও সেটাই হয়েছে, সঙ্গে সঙ্গে হসপিটালে চলে আসার পরে সঙ্গে সঙ্গে তার প্রাথমিক ট্রিটমেন্ট শুরু হয়ে যাওয়ার জন্য রোগী এখন তার সমস্ত ভাইটালস এবং সমস্ত দিক থেকে রোগী ফিট আছে এবং ঠিক আছে এবং তাকে অবজারভেশনে রাখা আছে এবং যেরকম তার ট্রিটমেন্ট দরকার সেগুলো হসপিটাল থেকে পাচ্ছে। তাই কাউকে সাপে কামড়ালে সঙ্গে সঙ্গে হসপিটালে আসবেন, কোনো ওঝা বা কোনো টাইম কোনোভাবেই অতিবাহিত না করে সঙ্গে সঙ্গে হসপিটালে আসবেন এবং সঙ্গে সঙ্গে এরকম এবং এর থেকে মারাত্মক যত রকমই সাপ হোক না কেন আমাদের এলাকায় যেগুলো আছে কামড়ালে সঙ্গে সঙ্গে হসপিটালে আসলে তার ট্রিটমেন্ট ঠিকঠাকভাবে পেলে তাকে বাঁচানো সম্ভব হয়, যেটা এটা একটা উদাহরণ। আমার নাম ডক্টর নূর আলম, সালার হসপিটাল।